নমস্কার, জয় গুরু। যিনি তিমিরাবরণ ভেদ করে তার জ্যোতিতে জগৎকে উদ্ভাসিত করেছিলেন, তিনি আমাদের সকলের পরম আরাধ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি জগৎকে শুধু আলোময় করে তোলেননি, এক মহা নামের পরশ নিয়ে এসেছিলেন, যা প্রত্যেকটা মানুষের জীবনকে উদ্ভাসিত করেছিল। এই মহানাম বা সত্য নামে আমাদের জীবনে কতটা পরিবর্তন হতে পারে, বা জীবনটাকে আমরা কিভাবে বয়ে নিয়ে যেতে পারি, তারই কয়েকটি ঘটনার কথা আজ উল্লেখ করছি। ঠাকুরের একজন বিশিষ্ট ভক্ত ছিলেন সতীশচন্দ্র জোয়ারদার, যিনি ঠাকুরের সঙ্গ করেছেন এবং ঠাকুরকে নিয়ে বহু গ্রন্থ রচনা করেছেন। তো সেই সতীশচন্দ্র জোয়ারদার তখন তার যে সন্তানেরা ছিলেন, তার মধ্যে তার ছোট পুত্র, তার প্রচন্ড জ্বর হয়, শরীর খারাপ হয়, এবং যেন তার সেই সময়কার ডাক্তার গোকুল চন্দ্র, যিনি সেই সময় কুষ্টিয়ার এক বিখ্যাত ডাক্তার ছিলেন, তো তিনি এসে তার সন্তানকে পরীক্ষা করে বলেন যে এর 105 জ্বর উঠেছে, এর বাঁচার কোনো আশা নেই, ইনি আর কয়েকটা মুহূর্তের মধ্যেই এই সন্তানটি মৃত্যু বরণ করবে। তো এই কথা শুনে যখন বাড়িতে সকলেই ভেঙে পড়লেন এবং কান্নায় যখন তার বাড়ির পুরো পরিবেশটাই পরিবর্তন, তখন কিন্তু সেই সতীশচন্দ্র জোয়ারদারের কিন্তু এতটুকু ভয় বা এতটুকুও কিন্তু তিনি বিচলিত হলেন না। তিনি ভাবলেন, ঠিক আছে, আমরা সকলেই জানি যে মৃত্যুর মুহূর্তে আমরা যে ভাব নিয়ে আমরা এই পৃথিবী ছাড়ি, পরবর্তী জন্মে আমরা সেই ভাবটা নিয়েই জন্মগ্রহণ করি। তো সেই সতীশচন্দ্র তখন ভাবলেন যে আমার সন্তান তোর কিছুক্ষণের মধ্যে মারা যাবেন, তো তার মাথায় হাত বুলিয়ে তিনি মহান নাম করতে থাকলেন। সেই সৎ নামের পরশে সেই যে সন্তানটিকে ডাক্তার বলে গেলেন যে আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন, সেই সন্তান আবারও তার জীবনের স্পন্দন ফিরে পেল। কোথায় যেন তার জ্বর মিলিয়ে গেল, সেই উত্তাপ গা শীতল হয়ে গেল এবং জীবনের যে স্পন্দন ফিরে পেল। এই তো হলো সৎ নামের মাহাত্ম্য। শুধু একটি ঘটনাও না, একটি ঘটনাই নয়, আমরা পালবাবুর কথা সবাই জানি। পালবাবু ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। তো সেই পালবাবুর বউ যখন গর্ভবতী হন, তখন সেই সময় তো হসপিটাল, নার্সিংহোম বা এত বড় বড় চিকিৎসা ব্যবস্থা ছিল না। সেই সময় তো বাড়িতে ধাত্রীরাই বাচ্চা প্রসব করাতো। তো সেই ধাত্রী আসেন সেই মাটিকে সন্তান প্রসব করানোর জন্য, কিন্তু এতটাই তার সেই প্রসব যন্ত্রণা হয় যে প্রসব যন্ত্রণায় সেই কষ্ট সহ্য না করতে তার পেটের ভেতরে সন্তানটি মারা যায়। ধাত্রী পরীক্ষা করে বলেন যে তার সন্তানটি পেটের মধ্যে মারা গেছেন। তো সেই পালবাবু ভেঙে পড়েন এবং কান্নায় আকুল হয়ে পড়েন। কিন্তু পালবাবুর মায়ের ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস ছিল। তিনি বললেন, তিনি ঠাকুরের যে পটমূর্তি, সেই পটমূর্তির সামনে সেই মরা মেয়ে, তার একটি মেয়ে সন্তান জন্ম হয়। তো সেই মরা মেয়েটিকে নিয়ে গিয়ে তার বুকের মধ্যে চেপে ঠাকুরের পটমূর্তির সামনে বলছেন যে জীবন যেমন আমাদের আছে, তেমন মৃত্যুও তো আছে, তাই এই সন্তানটি মারা গেছে তাতে আমার কোনো দুঃখ নেই, জীবনে মৃত্যুটাও তো আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু এই যে সন্তানটি আজ মারা গেল, এই সন্তানটি মারা যাওয়াতে তোমার যে কালিমা পড়বে, তোমাকে যে মানুষ এত খারাপ বলবে, সেটাতেই আমার কষ্ট বলে তিনি হাও হাও করে ঠাকুরের সামনে কাঁদছেন। আর সেই বুকে তার সন্তান, ঠিক সেই মৃত সন্তানটিকে চেপে তিনি মহান নাম করছেন, এবং যে সন্তানটি সেই মায়ের কোল পেট থেকে মৃত জন্মগ্রহণ করেছিলেন, সে আস্তে আস্তে প্রাণের সঞ্চার হতে থাকলো তার মধ্যে, এবং সে তার জীবন ফিরে পেল। শুধু একটা দুটো ঘটনা না, জীবনের আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে এই পরম পিতার লীলা চলছে। আমরা কেউ অনুভব করতে পারি, কেউ অনুভব করতে পারি না। তাই আমরা প্রত্যেকেই যেন অনুভব করার চেষ্টা করি। শুধু জীবন বা মৃত্যু আমাদের প্রত্যেকেরই, আমরা যেমন জন্মেছি আমাদের মৃত্যু হবেই, তাই আমরা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি। তাই জীবন এবং মৃত্যু আমাদের দুটোই মেনে নিতে হবে।
শুধু জীবন বা মৃত্যু নয়, জীবনের সর্বক্ষেত্রে সর্বকিছুতে ঠাকুর তার পরম আশিস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের পাশে। আমরাই তাকে চিনতে পারি না, আমরাই তাকে বুঝতে পারি না। তাই আমরা প্রত্যেকে যদি তাকে অনুভব করতে পারি, আমরা প্রত্যেকে যদি তাকে মাথায় করে চলতে পারি, তবে আমাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা আমরা অতিক্রম করে সত্যিকারের মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।